নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে নিহেরে মাছ বা লইটা মাছ বা লটিয়া মাছ নিয়ে। তো এই মাছের ঝুরু ঝুরু করে রান্না করার রেসিপি আজকের তোমাদের ঝাল বানিয়ে দেখাবো। তো এই মাছটাকে ভালো করে ধুয়ে আগে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা তো অনেক রকমভাবে তোমরা ঝাল করে খেয়েছো। আজকের কাঁটা থাকবে না, ঝুরু ঝুরু করে ভালো করে এমনভাবে করব ঝালটা যা কাঁটা একটুও বাঁধবে না। খেতে গরম ভাতে অসাধারণ খেতে লাগবে, যা অন্য কোনো রেসিপিকে সহজে হার মানাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। সেটা হলো যে আমি নুন আর হলুদটা মাখিয়ে তো নিয়েইছি। এরপর কড়াটাকে আমি ভালো করে গরম করে নেব, তেলটাকে আমি তাই ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। তো তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি আস্তে আস্তে সব ছেড়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ঝুরু ঝুরু করে আগে ভেজে নেব। ঝুরু ঝুরু করে ভাজতে মাছটা একটু দেরি লাগে, সুতরাং তাড়াহুড়ো করলে হবে না। মাছটা একবারটা ভাজা গেলে উল্টো দিকে আমি ঘুরিয়ে ভালো করে ঝুরু ঝুরু করে নিয়েছি। আর এগুলো আমি যে কাঁটাগুলো দেখছো বের হয়ে আছে, আমি হাত দিয়ে এই কাঁটাগুলোকে বেছে ফেলে দেব। দেখো কাঁটাগুলো অলরেডি ছেড়ে এসছে, তাহলে একটুও কাঁটা থাকবে না। তো একদম ছোটো ছোটো হয়ে গেলে এরপর আমি তুলে নিচ্ছি মাছগুলো। দেখলে কেউ বলবেই না যে এগুলো লটিয়া মাছ, তাই কত সুন্দর ঝুরু ঝুরু করে ভাজা হয়েছে দেখো। তো মাছগুলো সব কটা তোলা হয়ে গেলে এরপর আমার কড়াইতে তো অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। কড়াতে আর একটু তেল দিয়ে একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব, নিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আমি তেলে ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেখো বাদামি রঙের করে তারপরে দুটো বড় সাইজের টমেটো দিয়ে দেব। আমার এই ঝুরু ঝুরু, আমার বাড়ির সবাই ঝুরু ঝুরু এই নিহেরে মাছের রেসিপি খুবই ভালো পছন্দ করে। তো টমেটোটাকে ভালো করে ভাজার জন্য আমি তেলেতে ভালো করে নাড়তে থাকবো। তো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব রসুন কুচি। তোমরা রসুন বেটে দিতে পারো, কিন্তু আমার সময় সাপেক্ষ কম বলে তাই আমি রসুনটাকে কুচিয়ে দিলাম, তাতেও হবে। রসুনগুলো তখন ভাতে খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু কুচিয়ে দিলাম। এরপর দিয়ে দেব নুন, পরিমাণ মতো একেবারে নুনটা দিয়ে দিচ্ছি। আর এই সব মাছে ঝাল করতে গেলে অবশ্যই নুনটা একটু কম রাখবে, না হলে নুনে পোড়া হয়ে যেতে পারে। তো এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার, গোলমরিচ পাউডার আর লঙ্কা গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে গ্রেভিটাকে খুব সুন্দর করে একটা বানিয়ে তৈরি করে নেব। তেলটা তো আস্তে আস্তে ছেড়েই আসছে, গন্ধটাও খুব সুন্দর উঠেছে, কিন্তু আমাকে আরও ভালো করে এটাকে ভেজে কষে নিতে হবে। এরপর ঝুরু ঝুরু করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি গ্রেভির সঙ্গে মাখিয়ে নেব। লটিয়া মাছ খেতে আমাদের সবারই খুব পছন্দ লাগে, কিন্তু এইভাবে যদি বাড়িতে রান্না করো তাহলে কিন্তু গরমে ভাত দুপুরবেলা এক নিমেষে শেষ হয়ে যাবে। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটু পরিমাণ মতো আধ কাপের মতো জল দিয়ে দেব। এই ঝুরু ঝুরু কাঁটাবিহীন মাছের ঝালে বেশি জল লাগে না। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে জলের যে ঝোলটা আছে সেই ঝোলটা একটু শুকনো করে নেব। একটু শুকিয়ে আসাতে আমি তারপরে মিট মশলা ছড়ালাম। তোমরা মিট মশলা, গরম মশলা স্কিপ করে যেতে পারো, কিন্তু দিলে খুবই ভালো সেন্ট আর টেস্টও হয়। তো আরেকটু শুকনো করবো আমি কড়াই, এটা যতটা শুকনো হবে খেতে তত টেস্ট হয়। তো একদম শুকিয়ে গেলে আমি এটাকে এবার নামিয়ে নেব। তো চলো দেখো আমার হয়ে গেছে। এরপর আমি দেখো নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে বলো, খেতেও অসাধারণ হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে লটিয়া বা লইটা মাছের রেসিপি। তো কেমন লাগলো এই ঝুরু ঝুরু করা মাছের রেসিপির ঝাল, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।